অ্যানিমিয়া হয়েছিল বা হয়েছে, আয়রন ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, নানা রকম উদ্ভিদ কিছুই খাওয়া বাকি নেই। শুধু এখন বোধহয় ওই রড চিবিয়ে খেতে বাকি আছে, কিন্তু আয়রন আপনার বডিতে হিমোগ্লোবিন বাড়ছে না, তাই তো? এই সমস্যা আজ 10 বছর ধরে আমি দেখছি যে একজন রোগী 8 হিমোগ্লোবিন ছিল, 5 বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছে। সে ওষুধ কিন্তু কোনো ডাক্তারবাবুর চেঞ্জ হচ্ছে 8-10 বার, কিন্তু সবাই কিন্তু আয়রন ট্যাবলেট না হয় ক্যাপসুল যে কোনো না কোনো ব্র্যান্ডেড দিয়ে রেখেছেন। এখন ওনার হিমোগ্লোবিন 9.5, অর্থাৎ 5 বছর ট্যাবলেট ক্যাপসুল আয়রন খাওয়ার পর 1.5 গ্রাম% হিমোগ্লোবিন বেড়েছে। আপনারা বলুন এটা কি সাফিসিয়েন্ট? তাহলে প্রশ্ন এটাই যে এত বস্তা বস্তা আয়রন ট্যাবলেট ক্যাপসুল খেয়ে এত টাকা খরচা করে যে আয়রন খাওয়া হচ্ছে, তাতে হিমোগ্লোবিন বাড়ছে না কেন? এই ব্যাপারে আমি কিছু বলতে চাই। আসলে কিন্তু হিমোগ্লোবিন বাড়ার কথাও না। কেন? শুনুন, আপনার আয়রন খেলে তখনই হিমোগ্লোবিন বাড়বে যদি আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকে। আমরা বেশিরভাগই কী করি, আয়রন বেশি থাক বা কম থাক আয়রন ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খাওয়া শুরু করে দিই, এটা ভেবে যে আমার ব্লাড বাড়তেই থাকবে। তা হয় না। এটা আলটিমেটলি কী হয়, আমাদের শরীরে হার্ট, লাংস এবং স্প্লিনে গিয়ে এই আয়রনগুলো জমা হয় এবং অনেকের ইন্টেস্টিনাল যে মিউকোসা সেগুলোতে এই আয়রনগুলো ডিপোজিট হয়। ইন দ্য লং রান শেষে কী হয় যে কিডনি এবং লিভারের উপর একটা বিশেষ এফেক্ট ফেলে এবং ক্রনিক ডিজিজের জন্য যে অ্যানিমিয়া সেটা হয়। তাতে কী হয়, ওই অ্যানিমিয়া কখনোই সারবে না। আপনি দিনের পর দিন যদি আয়রন ট্যাবলেট ক্যাপসুল খেয়ে যান, সেই আয়রন আপনার শরীরে জমে সেকেন্ডারি হিমোসিডারোসিস হয়, আর তাতে কি হয়, আয়রন মেটাবলিজম চিরতরে বন্ধ হয়ে যায়। সুতরাং আপনাদের আজ আমি বলে রাখছি যে আয়রন ট্যাবলেট ক্যাপসুল অযথা খেতে যাবে না, এটা আপনাদের জন্য বিষ হতে পারে। আপনি ইনিশিয়াল 1-1.5 মাস খেয়ে যদি দেখেন যে আপনার সাফিসিয়েন্ট ফল হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার জন্য এটা ঠিক। এবার বলছি ধীরে ধীরে যে কেন আয়রন ট্যাবলেট ক্যাপসুল খেয়েও আয়রন বাড়ে না। প্রথম কথা বলে রাখি, বেশিরভাগ ওষুধ কিন্তু আমাদের দেশে ভেজাল, ঠিক আছে? 2005-6 সালের কথা বলছি। তখন কী হতো, যত সব ব্র্যান্ডেড কোম্পানির আয়রন ট্যাবলেট ক্যাপসুল যেগুলো এক্সপায়ারি বা শর্ট এক্সপায়ারির মাল হতো, সেগুলো সব বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গায় গিয়ে ওখানে গলি গলিতে কারখানা আছে, সেখান থেকে নতুন পোশাক পরে, হ্যাঁ, আবার আমাদের কলকাতায় রওনা দিত এবং এখানে মুড়ি মুড়কির মতো সেটা সেল হতো। এর আর কিছু আছে জেনেরিক, এসব নানা রকম নাম, এগুলো জানবে, এগুলো কোনো ওষুধ না, এগুলো কোনো কাজের না। আপনারা যদি খেতে যান নিজের দায়িত্বে খান। এবার যেটা বলার যে এত তাহলে ভেজাল ওষুধ কেন? ভেজাল ওষুধ এটা তো একটা ব্যবসা। হ্যাঁ, যারা ওষুধ ভেজাল কিনা চেক করার জন্য তারা বেশিরভাগই জেলে বসে আছে। 8-10 ব্যাচ হয়ে গিয়েছে, তারা 7 বছরের জেল পায়। 7 দিন জেল খেটে যা সারা জীবন কামিয়েছে তার 1% দেশকে দক্ষিণা দিয়ে নমস্কার করে শান্তিতে, সুখে শান্তিতে হয়তো বিদেশে গিয়ে বসবাস করছে। এই পরিস্থিতি। তো বেশিরভাগই ভেজাল ওষুধ। আর এই আয়রন ট্যাবলেট ক্যাপসুল এটা এত বড় একটা ব্যবসা যে এটাকে কিন্তু বন্ধ করার দমকারও নেই, এটা চলতেই থাকবে। সেরকম আরও অনেক আছে, আমি পরে বলছি। এরপর যেটা বলার যে সব আয়রন ট্যাবলেট ক্যাপসুল কিন্তু ঠিকমতো অ্যাবজর্ব হয় না। আপনি তো খাচ্ছেন, আপনি তো জানতে পারছেন না পেটে গিয়ে ওটা কী হচ্ছে। এবার ধরুন 20% অ্যাবজর্ব হলো, ওই 20% কী হয়, ইন্টেস্টিনাল যে আমাদের পেটের যে মিউকোসা, যে মিউকাস আবরণী সেলগুলো তার মধ্যে জমা থাকে, সেখান থেকে ট্রান্সপোর্ট হয়ে আমার বোন ম্যারোতে যাবে, যেখানে প্রোডাকশান হচ্ছে আরবিসি প্রোডাকশান, সেখানে যাবে, তবে না কাজ হবে। অনেকের কী হয়, ওখানেই থেকে যায়, ঠিক আছে? তাহলে কি করণীয়? একটাই উপায় আছে, ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশান। আয়রন যদি আপনার সত্যি বডিতে কম থেকে থাকে, তাহলে ইন্ট্রামাসকুলার 5 ইঞ্জেকশান নিন, 6 মাস নিন, 6 সপ্তাহ নিন, তাতে আপনার 2 গ্রাম% মিনিমাম হিমোগ্লোবিন বাড়বে। আরও যদি 6 মাস নিতে পারেন, আপনার অনেকটা আয়রন বডিতে আসবে এবং আপনার এই এফেক্টটা কিন্তু 2 বছর পর্যন্ত থাকবে। এটা ভাববেন না যে আপনি একবার ইঞ্জেকশান নিয়েছেন ভ্যাকসিনের মতো সারা জীবন আপনার হিমোগ্লোবিন বাড়তে থাকবে, সেটা হয় না। আপনাকে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে। আয়রন ট্যাবলেট ক্যাপসুল খেয়ে আপনি আয়রন ডেফিসিয়েন্সি কমাতে পারবেন না, কারণ কোনো প্রিপারেশানই ঠিক নেই আমাদের দেশে।
একমাত্র ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন, এটা পাছায় নেওয়া হয়। এটা যদি নিতে পারেন সাহস করে, তাহলে অবশ্যই আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সারবে। এবার বলি যে বাদবাকি যেসব অ্যানিমিয়ার কারণ আছে, তারা যদি আয়রন খেতে থাকে তাদের জন্য এটা বিষ। ঠিক আছে, আপনাকে দেখতে হবে আয়রন ডেফিসিয়েন্সি কেন হচ্ছে। কারো লিভারের অসুখ আছে, কারো কিডনির অসুখ আছে, কারো থাইরয়েডের অসুখ আছে, কারো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, কারো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, কারো থ্যালাসেমিয়া আছে, তো নানা রকম। তো সেই অসুখের জন্য সেই ট্রিটমেন্ট। আপনি সবাইকে আয়রন দিয়ে দিলেন, হ্যাঁ, আয়রন দিয়ে দিলে হু করে হিমোগ্লোবিন বেড়ে যাবে, এর কোনো মানে নেই। সুতরাং বন্ধুরা, আপনারা এটা খেয়াল রাখবেন যে আয়রন ট্যাবলেট ক্যাপসুলে এইরকম যাবেন, এই আমাকে 2 পাতা দাও, 1 বস্তা দাও, এইভাবে নিয়ে খেয়ে নিলেন আর হু করে আয়রন বেড়ে যাবে, সবার হবে না। যার হবে সেটা আপনি বুঝতে পারবেন 1 মাস খেলেই। যদি না হয় বুঝবেন আপনার কোনো ব্র্যান্ড খেলেও লাভ হবে না। সব ব্র্যান্ডই মোটামুটি এক, আমাদের দেশে সবই এক। নমস্কার।